অনেক দিন পর আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো দিনটি ছিল সরস্বতী পুজোর দিন। তো সরস্বতী পুজোর দিন সারাদিন কী করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। যেহেতু সরস্বতী পুজো আমার শ্বশুরবাড়িতে হয়, সেজন্য সারাদিন সকলের সঙ্গে সময় কাটে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী ঠাকুর চলে এসেছে। এখন মা এখানে ঠাকুর বরণ করে নিচ্ছে। মায়ের মুখখানে ভীষণ মিষ্টি লাগছে দেখতে। এখানে পিয়া আমায় বলেছিল কাকিমণি আমাকে একটু শাড়ি পরে দিতে হবে, তাই আমি ওকে একটু শাড়ি পরে দেওয়ার চেষ্টা করছিলাম, যদি আমিও নিজে ঠিকঠাক পারি না। এখানে লুচি বেলা হচ্ছিল আর ওইদিকে আমি পুজো দিচ্ছিলাম। এইদিকে আবার খিচুড়িও রান্না হচ্ছিল। আজ আমাদের বাড়ির পুজোতে প্রসাদ হিসেবে দেওয়া হবে খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট আর ছিল সঙ্গে লুচি। আমি আর দিদি এখানে ঠাকুরের সামনে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এই দেখো কত মিষ্টি একজন, পুরো পুতুলের মতো লাগছে দেখতে। সবাই পুরোহিতের অপেক্ষায় ব্যস্ত। অনেক অপেক্ষার পর অবশেষে পুরোহিত মশাই এলো এবং ফাইনালি আমাদের পুজো শুরু হলো। ওই দেখো একজন ছোট্ট বউ ঘোমটা দিয়েছে। এখানে এই পুচকিটার আজ হাতেখড়ি হলো। অবশেষে আমাদের পুজো শেষ। এখানে এখন প্রসাদ বিতরণ চলছে। এই যে দেখো আমার একজন ঠাম্মা, সত্যিকারের খিচুড়ি লাভার, তাই কড়াই থেকে তুলে তুলে খাচ্ছে। অবশেষে 1 বছরের অপেক্ষা শেষ, তাই পুজো হতে না হতে আমরা কুল নিয়ে বসে পড়লাম।